নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো মিক্স ভেজ পাকোড়া। বর্ষার দিনে এই মিক্স ভেজ পাকোড়া সন্ধেবেলা চায়ের আড্ডায় কিন্তু একেবারে জমে যাবে। আর এটা খেতেও হয় কিন্তু অসাধারণ, ভীষণ কম সময়ে আর খুব চটপট তৈরি করা যায়। তো এই মিক্স ভেজ পাকোড়া বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা আলু, একটা গাজর আর একটা বিট, যেটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটা নিয়ে নিয়েছি গ্রেটার। আমি এই গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তারপরে আমি গাজরটা গ্রেট করে নিলাম। এরপরে আমি বিটটাকেও গ্রেট করে নিচ্ছি। তো আমার আলু, গাজর আর বিটটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এরপরে দিয়ে দেবো আমি অল্প করে হলুদ। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গোটা জিরে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চা চামচ আধ ভাঙা ধনে, অর্থাৎ গোটা ধনেকে আমি একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ আদা বাটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি প্রায় 2 থেকে আড়াই টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম। এরপরে এই সবটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সবটাকে আমি ভালো করে মিশিয়ে এটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপরে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চিনেবাদাম। চিনেবাদামগুলো আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। তো বাদামগুলো আমি ভেজে নিলাম। এরপরে একটু ঠান্ডা হলে খোসাটা ছাড়িয়ে আমি এটাকে আধ ভাঙা মতো করে নিলাম। এদিকে আমার প্রায় 8-10 মিনিট হয়ে গেছে। আমি এটাকে নেড়েচেড়ে দেখে নিচ্ছি, এগুলো বেশ আমার একটু সফট হয়ে গেছে। এরপরে আমি এই বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আধ ভাঙা বাদামগুলো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ চাট মশলা পাউডার। এই সব কিছুর সাথে এই চাট মশলা পাউডারটা দিলে কিন্তু ভীষণ একটা ভালো টেস্ট আসে। তো এরপরে এই সবটাকে আমি ভালো করে আরও একবার মেখে নেব। তো এটা আমার একটু নরম লাগছে, সেই জন্য আমি এখানে আর 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো এটা আমার মাখা হয়ে গেছে। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখান থেকে 1 চামচ তেল আমি তুলে নিলাম। এরপরে যেটা আমি মেখে রেখেছিলাম তার মধ্যে এই গরম তেলটা আমি দিয়ে দিলাম। এরপরে এই গরম তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই গরম তেলটা দিলে কিন্তু এই আমার পাকোড়াগুলো ভীষণ মুচমুচে তৈরি হবে। তো এরপরে তেলটা গরম হয়ে গেছে। আমি ওই মাখা থেকে অল্প অল্প করে নিয়ে পাকোড়ার শেপ করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এক পিঠটা ভাজা হতে সময় দেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে এরপরে আমি একে একে প্রত্যেকটা পাকোড়াকে উল্টে দেব, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো প্রত্যেকটা আমি উল্টে দিয়ে হালকা হালকা করে প্রেস করে দিলাম। এরপরে আমি এদিকটাও ভাজা হতে একটু সময় দিলাম। তো পকোড়াগুলোকে আমার উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ভেজে নেওয়া পাকোড়াগুলোকে একে একে তুলে একটা কিচেন টিস্যুর ওপরে রেখে দিচ্ছি। আর প্রতিটা পাকোড়া কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে। আর যেগুলো বাকি ছিল আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। এরপরে একটা নিয়ে নিয়েছি আমি সার্ভিং প্লেট। তো গরম গরম পাকোড়া আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। সঙ্গে দিয়ে দিলাম আমি চাটনি। এরপরে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মিক্স ভেজ পাকোড়া। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।